মাদকের টাকা ভাগাভাগি সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই খুন হয় পল্লবীর পাভেল। হত্যার পর তার মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়। গেল 14 এপ্রিল পল্লবীর এই হত্যাকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জেনেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। মহিম মিজানের রিপোর্ট। দীর্ঘদিনের দুই ঘনিষ্ঠ বন্ধু পাভেল ও হাবিব মিলে পল্লবীতে গড়ে তোলে মাদক বিক্রির সিন্ডিকেট। সম্প্রতি সেই মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই বন্ধুর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় পাভেল জেলে গেলেও ক্ষোভ মেটেনি হাবিবের। 14 এপ্রিল পহেলা বৈশাখের রাতে পাভেলকে পল্লবীর 12 নম্বরের স্বপ্ননগর আবাসিক এলাকার পেছনে ডেকে নেয় হাবিবের 5 থেকে 6 জন সঙ্গী। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে তারা পালিয়ে যায়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সেখানেই মারা যায় পাভেল। পরে বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সহ বেশ কিছু আলামত। এলাকায় আধিপত্য ও মাদক ব্যবসার জেরেই এমন হত্যাকাণ্ড বলছে গোয়েন্দা পুলিশ। পাভেলও কিন্তু 22 ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসে সেও কিন্তু ওই যে আসামি হাবিবকে একবার তারা মারধর করেছে। এবার সে সংক্রান্ত একটা মামলাও কিন্তু বাড্ডা থানা রুজু হয়েছিল। জেল থেকে বের হয়ে ওই পাভেলকেই মানে তাজমল একটা হুন্ডা করে এক জায়গায় নিয়ে যাচ্ছিল। তারপরে হাবিব, তার রাইহান, সোহেল, বাচ্চু এরা মিলে তাকে ছুরি দিয়ে পর্যগড়ি আঘাত করে তারা মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনা থেকে পালিয়ে যায়। মোহাম্মদপুর, বাড্ডা, উত্তরা, পল্লবী এলাকা মাদক বিক্রি, আধিপত্য বিস্তারের কারণে এমন হত্যাকাণ্ড বাড়ছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্তা। আমাদের ডিবি এবং থানা পুলিশের মূল অভিযানই হচ্ছে এলাকা থেকে যারা সকল কিশোর গ্যাংয়ের সাথে জড়িত যে সকল অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা, যারা মাদক ব্যবসার সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, বড় বয়স সম্পৃক্ত থেকে তারা আকাম করে যাচ্ছে, সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। পাভেল হত্যার ঘটনায় পল্লবী থানা পুলিশও 5 জনকে গ্রেফতার করেছে। মহিম মিজান, 71, ঢাকা।